জোরে বলুন। জমি জমা নিয়ে দ্বন্দ্ব ছিল, মাটি কাটি গেছে, তারপরে ডাঙ্গায় গেছে পানি দিতে। জমির সীমানা বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, আহত ৩। বিস্তারিত থাকছে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল শেখের প্রতিবেদনে। নড়াইলের কালিয়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় ইসুব আলী নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসুব আলী বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্লার ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে ইসুব আলীর পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই আতাউর মোল্লা ও শহীদ মোল্লাদের বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। সোমবার সকালে ইসুব ও তার ভাই জমিতে সেচ দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আতাউর, শহীদুল, বাবর সহ ৭ থেকে ৮ জন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইসুবকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তেরখাদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশরাফুল মুন্সি, তাহাবুর মুন্সি ও ফিরোজ মুন্সি গুরুতর আহত হন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদার জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মোটর নিয়ে পানি দিতে গেছে, ওই আতা, লিটন, শহীদ ওরা কয়বার আসে ডাঙ্গায় যাই ডাবড়াইয়ে বাড়ি যাবি কুফায় মারি ফেলে। ডাঙ্গাইতে বাড়ি আনি কোথায় মারিছে? বাড়ি উঠে গেছে। কে কে আইছিল? শহীদ, আতা, লিটন, মুশিয়ার, আক্কেল ওরা সবাই আর কি। ওরা কয় ভাই? লিটন কি জামাতের কোনো কর্মী? হয় কর্মী। কোন ইউনিয়ন? কি আরে জানি না, মোটামুটি তারপরে বাড়ি এনে কোবাইছে। কোন জায়গায়? ওই দাঁড়াল আমার বাড়ি, আর এই দাঁড়াই যে মরে গেছে বাড়ি। এটা আপনার বাড়ি ওই পাশে? আপনার ওই বাড়ি মারিছে? আমার ওই বাড়ি পানি দিয়েছে ওরা, ওদের দেহে ওরা বাড়ি হচ্ছে বাড়ি দিয়ে। যে কোনো নাম বলেন, ওরা কি সবাই আপন ভাই? ওরা আপন ভাই। ওর বাবার নাম কি? বালাম। গ্রামে আইস পড়াই? গ্রাম বেলেডাঙ্গা। আপনার নাম কি বললেন? মনিরুজ্জামান। আপনি হলো ইসুবের বাবা? বাবা। আর আপনি ইসুবের মা? আপনি বলেন তো। বনে আছে মাথা দেখে আমি ওই সারা জীবন খাইতে পারবো না। এইবার মাটি কাটিছে, 2 চাং মাটি পড়িছে। মাটি বলে দুজনের কাছে নালিশ করিছে, ওকে ভাড়ে মাটি তুইছে। ওই ভাড়ে মাটি তুইছে। আমি এবার দেখে যাবা ভাড়ে মাটি ধরছো কা, পরের ভাড়ে মাটি দিলে আমাকে খাওয়া যাবে না। কত মাথায় গিয়ে তাও 2 চাং মাটি পড়ছে বুড়ি বুঝতে পাথর রোয়ার মধ্যে। এবার দুইজনের কাছে নালিশ করছে, আমার বড় চাল শুনে সেই 2 চাং মাটি ফেলাই দিয়েছে। তারপরে যাইয়ে পরের দিন আমার 2 চালরে ধরে টাইনে ধরে দুইজনরে কুবাইছে ওই দোকানদারে। কুবানির পরে 2 দিন আগে হয় এই মারার 2 দিন একদিন আগে 2 দিন আগে। তারপরে তাকে নিয়ে চিকিৎসা মিকিৎসা করতেছি। তারা কইছে ভাই কোনো গোলমাল রে না, আমার চালের কোনো নিয়ত নাই যে গোলমাল করবো। আমার চাল পানি দিতে গেছে বিয়া নেই, এইবার দাবর শুরু করেছে। দাবর শুরু আমার তো বাড়ি আর একটা, আমি ঘরে উঠে নিয়ে গেছি। সেই ঘরের মধ্যে তাই নিয়ে বারোই নি আর কি কুবাইছে। আপনারা কি ওই যে থানা পুলিশ বা কেউ কোনো আশ্বাস দিয়েছে? আপনারা এখনো মামলা করেন নাই? এখনই করিনি। মামলা করেন নাই কেন? মামলা করেন নাই কেন? কালকে মারা রয়েছে, আজকে একদিন পার হয়ে গেল, কি কারণ মারা করলেন?
রালস আসি না আমাদের সব অসুস্থ অসুস্থ আমরা ওই দিক বুঝি নাই আমরা সেই জন্যই যাইনি আজকে আপনারা মামলা করবেন তাই আজকে করবো